আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, কাদ গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, যেটা বলো, আমি তোমাকে ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ নারী দাস দাসী পাপ করে অতঃপর বলে, রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি। এরকম যখন কোনো পুরুষ নারী বলে, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন বলে, রব্বি হে আমার প্রতিপালক আজনাবত আমি পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুদ্দাম্বা ওয়ায়াখুজু বিহি, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ও কি জেনে বলছে? ও কি চিনে? তার ঈমান কি আসলেই এইরকম? ও কি চিনে? ও কি জানে? ও যদি আমাকে জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। বলছিলাম যে আপনি যে আল্লাহকে ভয় করবেন, তো ভয় করাটা নির্ভর করে তাকে জানার উপরে। আপনার কান্নাকাটির বিষয়টি তাকে জানার উপরে নির্ভর করে। যেহেতু আপনি জানেন না, কাজে আপনি স্বাভাবিকভাবে কান্নাকাটি করতে পারবেন না, নিজের পাপের কথা আপনি বলতে পারবেন না। তিনি বলেন, সুমামা কাসা, আবার দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজনাবা জাম্বান, কোন এক সময়ে পাপ করে বসলো, তারপরে বলছে, রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুদ্দাম্বা ওয়ায়াখুজু বিহি, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ও কি আমাকে জেনে বলছে যে আমি পারি? আমি যে পারি শাস্তি দিতে, আমি যে ক্ষমা করতে পারি, এইটা কি জেনে শুনে বলছে? যদি তাই হয় তাহলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমামা কাসা, তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোন এক সময় আবার পাপ করে বসলো, যা মানুষের সাধারণত হয়। তারপরে বলছে, রব্বি আজনাবত, আমি পাপ করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। তখন আবারও আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ফালইয়াফআল মা শা, তাহলে এইরকম ঘটনা যদি তার বারবার হয় আর বারবার যদি আমাকে জেনে বলে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। ক্ষমা চাই কে? ঘটনা হলো এইটা, একটু নরম হয় কে? বিনয়ের সাথে বলে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, কাদ গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না
তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, শুধু এটা বলো, আমি তোমাকে ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি।